যারা অবহেলা করে তাদের প্রতি অনেক হুঁশিয়ার বানিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে লাকাদ হারামতু আন আ'মুরা ফিতিয়াতি আইয়াজমা হাযামান মিন খাশাবাতি ফাআমুরু ফাতায়া আইয়ুহাররিকা বুয়ুতাহুম। এই হাদিসের মধ্যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নামাজ পড়ে আযান শুনে মসজিদে আসে না, নিজ জায়গায় নামাজ পড়ে নেয়, তাদের ঘর বাড়িগুলো তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এজন্য আসলে আমাদের নামাজ গুরুত্ব দেওয়া প্রয়োজন। হাদিসের মধ্যে এই কথা এসেছে, আল ফারকু বাইনার রাজুল বাইনাল মুমিন তারকুস সালাহ। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামাজ। কাজেই নামাজের মধ্যে কোনো প্রকার অলসতা গাফলাতি করা, এটা ইমানের প্রতি এবং ইসলামের প্রতি তার একটা দূরত্ব সৃষ্টি হওয়ার এক পরিচয় বহন করে। এজন্য নামাজ অবশ্যই পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানের জীবনে অপরিসীম গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টার মধ্যে নামাজটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করেছেন। আর একজন ইমানদারের জন্য আল্লাহ নৈকট্য অর্জনের সবচেয়ে যেটা জরুরি উপায় তা হচ্ছে কি নামাজ। এজন্য আমরা নামাজ পড়ার চেষ্টা করি। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় হাদিসে স্পষ্ট বর্ণনা দ্বারা জানা যায় যে একমাত্র প্রকাশ্য মুনাফিক ছাড়া কেউ জামাতে নামাজ তরক করতে পারে। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু একবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, না চোখে দেখি না, আমি কি মসজিদে না আসলে চলবে? আমার জন্য কি কোনো মসজিদে না আসার কোনো উপায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আজানের শব্দ শুনতে পাও? আল্লাহ রাসূল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার জন্য মসজিদে না আসার কোনো রাস্তা দেখতেছি না। যেন চিন্তা করে দেখেন, আজকে আমরা বিভিন্ন বাহানায় আমরা কি মসজিদে নামাজকে তরক করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় প্রকাশ্য মুনাফিক যারা, তারা ব্যতীত যারা গোপন মুনাফিক ছিল তারাও নামাজ ছাড়তো না। হাদিসের মধ্যে আসছে, ফজরের নামাজে শরীক হতে পারে না যাদের ভিতরে নিফাক আছে, অর্থাৎ যাদের ভিতরে মুনাফিকই আছে, এরা নামাজ জামাতে শরীক হতে পারে না। কাজেই আমার আপনার পরিচয় আমার আপনার কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন, আমার আপনার ঈমানের কোন স্তরে আমরা আছি। এই জন্য ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। কেননা যারা নামাজি তাদের ব্যাপারেও হুঁশিয়ার বার্তা এসেছে হাদিসের মধ্যে, সেটাকে যে নামাজের ব্যাপারে গাফেল থাকে, মসজিদে আজান হয়ে যায়, জামাতে শরীক হয় না। এই জন্য আমরা সবাই সচেষ্ট হব আমাদের ঈমান আমল হেফাজত করার জন্য, যাতে আমাদের ঈমানি দুর্বলতার কারণে এমন না হয় যে মৃত্যুর সময় আমাদের ঈমান নিয়ে মরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের যা কিছু শুনলাম সব কিছুর পর আমল করার তৌফিক দান করেন।